আল্লাহ পাক কাউকে ছাড় দেন না, কাউকে ছেড়ে দেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা দিল থেকে সাপোর্ট করতেন, দিল থেকে আপনি মহব্বত করতেন, আপনি ফিরে আসেন। আপনি অন্যায় থেকে ফিরে আসেন। আপনি আল্লাহর কাছে বলেন যে হ্যাঁ আল্লাহ, আমি অন্যায় করেছিলাম, আমি দোষ করেছিলাম, আমাকে মাফ করে দেন। সেটা আপনি আল্লাহর কাছে বলেন। নতুবা আপনিও আল্লাহর আদালতে আপনাকেও জবাবদিহি করতে হবে। আর আমরা সবাই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই স্বৈরাচার থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকেন, এবার আসেন ওই বিষয়টা বলি একটু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, মক্কায় ঢুকেন, নবীজি একটা উটের উপরে আরোহিত ছিলেন। উটের উপরে আরোহিত অবস্থায় নবীজি আসতেছেন। এমত অবস্থায় নবীজি একটা ইয়ামানি লাল চাদর দিয়ে নবীজির চেহারাটাকে দেখে নবীজির মাথাটাকে নুয়ে ফেললেন। চিন্তা করেছেন, যেখানে নবীজির জন্ম হয়েছে, যে দেশে বসবাস করেছেন, এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন, এই দেশ থেকে মদিনায় গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। মদিনা থেকে তিনি প্রায় 13 বৎসর 10 বৎসর পরে এই মক্কা বিজয় করে মক্কা নগরীতে প্রবেশ করতেছেন। কিন্তু কতটা শান্ত সৃষ্ট, কতটা বিনয়ী, কতটা নম্র, মাথাটাকে নুয়ে এদেশে প্রবেশ করতেছেন, এদেশে আসতেছেন। এদেশে আসলেন, প্রবেশ করলেন, আর সাথে সাথে ঘোষণা দিলেন যারা মক্কার হারাম শরীফে প্রবেশ করবে তারা নিরাপদ, এরকম কাউকে মারা হবে না। যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ, তাদের কাউকে মারা হবে না। যারা তরবারি কোষবদ্ধ করে দিবে, যারা তরবারি নিজের হাত থেকেই ফেলে দিবে, তাদের কাউকে হত্যা করা হবে না। আল্লাহর নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এই জন্য আমিও আপনাদেরকে বলবো, যারা এই সমাজে এই জায়গায় জুলুম শোষণের নিপীড়িত হয়েছিলেন, মাজলুম হয়েছিলেন, আপনারাও দিল থেকে নবীর ওই আদর্শকে লালন করে বলেন। যদিও এখন প্রতিশোধ নেওয়ার সময়, প্রতিশোধ নেওয়া এটা ইসলামের সৌন্দর্য না, এটা ইসলামের বিধান না। মাফ করে দেওয়া এটা ইসলামের বিধান, মাফ করে দেওয়া এটা আল্লাহর নবীজির আদর্শ। নবীজি সাধারণ ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আজকে আমার কোনো অভিযোগ অনুযোগ নাই, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কুয়ায় নিক্ষেপ করেছে, হত্যা করতে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাম এক সময় একবারে আজিজে মিশর হয়েছেন। ভাইয়েরা সেখানে গিয়েছে, ভাইদের সাথে পরিচয় হয়েছে, ভাইয়েরা জানতে পেরেছে, বুঝতে পেরেছে সে আমাদের সেই ইউসুফ যাকে আমরা কুয়ায় নিক্ষেপ করেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম স্পষ্ট ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে ভাই আজকে আমার কোনো অভিযোগ নাই, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। ইসলামের সৌন্দর্য এই জায়গাতে, ইসলামের সৌন্দর্য। আপনি আরেকজনের প্রতিশোধ গ্রহণ করবেন, এটা হবে না। ইসলামের সৌন্দর্য হচ্ছে মাফ করে দেওয়া, মাফ করে দিয়ে তার উপকারার্থে এগিয়ে আসা। এই জন্য এখন বর্তমানে রাষ্ট্রে একজন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ হয়েছে। এরপরেও আবার নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের পরিস্থিতি কেমন হয় সেটা বলা যায় না। সবার কাছে অনুরোধ থাকবে, এই দেশটাকে আমরাই শান্ত করতে পারি, এই দেশটাকে আমরাই শৃঙ্খলার ভিতরে আনতে পারি। সবাই যদি দায়িত্ব নেই, কেউ কাউকে মারবো না, কেউ কাউকে হত্যা করতে যাব না, কেউ কারো জায়গা দখল করতে যাব না, কেউ চাঁদাবাজি করব না, কেউ কাউকে চাঁদা দিব না, পারবো না ইনশাল্লাহ। এই দেশটা আমাদের, আমরাই এই দেশটার শান্তি রক্ষা করতে পারি। সবাই চাইলে এটা সম্ভব, একজন আর দুইজন চাইলেই হবে না, সবাই চাইতে হবে। যেমনভাবে ছাত্র আন্দোলনকারীরা চেয়েছে, তেমনভাবে যারা আন্দোলন করে নাই তারাও চাইতে হবে, যারা ঘরে বসা ছিলাম তারাও চাইতে হবে, আমাদের সবাইকে চাইতে হবে। তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এই দেশে আবারও শান্তি ফিরে আসবে। আর যখন দেশে জুলুম শোষণ চলে যায়, তখন কোরআন বলতেছে, আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। যখন জুলুম শোষণ চলে যাবে, আর যখন এই দেশের মানুষ মুত্তাকি আর খুদা বিরুবান হয়ে যাবে, তখন আল্লাহ পাক আকাশের বরকতের দরজাসমূহ বান্দার জন্য খুলে দিবে। এই জন্য জুলুম থেকে বেঁচে থাকা, জুলুম না করা। মাজলুমের দোয়া আল্লাহ পাক কখনো ফেরত দেন না, কখনো পাঠান না, কখনো ফেরত পাঠান না। 3 ব্যক্তির দোয়া থেকে বেঁচে থাকার জন্যে, 3 ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ নবীজি নির্দেশ দিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। 3 ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকো। একজন হলো মাজলুম, তার বদদোয়া থেকে বেঁচে থাকো। মাতা পিতার বদদোয়া থেকে বেঁচে থাকো। মাতা পিতার বদদোয়া আর মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। মুসাফিরের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো।
মাজলুম, কাউকে কারো উপরে জুলুম না করা, চাই সেটা রাষ্ট্রীয়ভাবে হোক, চাই সেটা আমাদের সামাজিক জিন্দিগিতে হোক, চাই সেটা পারিবারিক জিন্দিগিতে হোক, চাই সেটা মসজিদের অবকাঠামোতে হোক, চাই সেটা কোনো প্রতিষ্ঠানের অবকাঠামোতে হোক। আপনি একজন মসজিদের সভাপতি, আপনি একজন মসজিদের সেক্রেটারি, কারো উপরে যেন জুলুম না হয়। আপনি আপনার পরিবারের কর্তা, আপনি বাবা, আপনার কোনো সন্তানের উপর যেন জুলুম না হয়। আপনি বড় ভাই, ছোট ভাইয়ের উপর যেন জুলুম না হয়, ছোট বোনের উপর যেন জুলুম না হয়। আপনার তরফ থেকে মা বাবার উপরে যেন জুলুম না হয়, আপনার তরফ থেকে স্ত্রীর উপর যেন জুলুম না হয়। জুলুম হলে যখন তারা মাজলুম হবে, তাদের বদদুয়াকে আল্লাহ ফিরিয়ে দিবেন না।